একাদশী সেটা বলো তো? ও তোমার লাউ এনে দিল? গাধা, তুই এসবের কিছুই বুঝবি না রাধা। প্রায়শ্চিত্ত না করলে আমার টোপাই যে তার খেলার সাথী পাবে না। কি হচ্ছে তোমার? স্বামী প্রাণনাথ, আমি যে সর্বস্ব ত্যাগ করেছি। অবনাশ করেছো? তুমি যদি সব ত্যাগ করো তাহলে তোমার দোকান ইয়েতে উঠে যাবে, লাটে উঠে যাবে। আমার সব লিপস্টিক কে কিনবে? ও পাটে আর দরকার নেই। শুনলে না ঠাকুর মশাই কি বিধান দিল? আমি ততদিন এই বেশভূষা ত্যাগ করব না যতদিন সে না আসে। কে? গোপাল, তোমায় বলা হয়নি তুমি আবার বাবা হবে। আমার বাবা? বাবা কে কোথায় আছো? একটু জল বাতাস যা পারো করো। প্রাণনাথ আমার মূর্ছা গেছে। প্রাণনাথ নিকুচি করেছে। ও দিদিভাই আমরা যাই, বুঝলে? সবাইকে এই সুখবরটা দিতে হবে। আগে লক্ষ্মীর একটা গতি হোক, তারপর সবাইকে খবর দেব। প্রাণনাথ, ততদিনে আমি মরে যাব। হারামজাদা, একটা পরীক্ষায় পাস করতে পারো না, একটা ঠিকঠাক হিরো হতে পারো না, তার উপরে আবার একটা ঠিকঠাক পুরো তো জোগাড় করতে পারো না। তাহলে পারোটা কি? খালি ষাঁড়ের মতো চেঁচাতে। ভাই শোনো নায়েব মশাই, নায়েব মশাই আপনাকে যেটা বলছিলাম, গাভী দান করতে হবে, ষণ্ড নয়। হ্যাঁ, কিন্তু এই বাজারে এখন গাভী কোথায় পাবেন? জমিদারি সে ঠাটবার তো নেই। আপনি এক কাজ করুন, গাভী টাভি লাগবে না, আমাকে একটু দক্ষিণা দিন, মূল্য ধরে দিন। হ্যাঁ, তার মানে প্রায়শ্চিত্ত হবে না? ও দিদা কোথায় গেলে? আমার কাছে কে মারছে রে? কে মারছে? ইচ্ছে করে চাপটা বুঝে ছাল তুলে দেওয়া হয়। এই যে বল যে গরু ছাগল ষাঁড় এসব কিছু দেওয়া যাবে না। যদি কচি পাঁঠার দরকার হয় একে দিয়ে একে বিদে কর। কাকে বিদে করবে? হ্যাঁ শুনি, কাকে বিদে করবে? ওই এলো আগে আবার আপনার নাতি যে পণ্ডিতকে এনেছে তাকে। এই তো দক্ষিণার কথা বললেন তো, আমার দক্ষিণাটা তো দিতেই হবে। গিন্নিমা এসে গেছে, জমিদার বাড়ির গিন্নি বলে কথা। এখন সেই ঠাটবার না থাকলেও আপনি তো জমিদার বাড়িরই গিন্নি, বলুন। খালি জমিদারের গিন্নি না না, ধরে খালি আমি থাকি না, কতদিন বলবো আপনাকে? আমি বলছি আমার দক্ষিণাটা যদি দেন। আপনি আমাকে ঠিক চিনিয়েছেন। হ্যাঁ, আপনি কিছু চিন্তা করবেন না, আপনার দক্ষিণা আমি দেবো। হ্যাঁ, আপনি এদের কথা শুনবেন না, আবার উল্টো পাল্টা কথা বলে। হ্যাঁ, ও ঠাকুর মশাই, আপনার কানের যন্ত্রটা ঠিক আছে? মন্তর আমি খুব ভালো করি। শুনুন শুনুন, যন্ত্র, কানের যন্ত্র, এই যে একটু সেকেন্ড হ্যান্ড। আচ্ছা ঠিক আছে, এই তো বুঝিনি, বুঝুন, ভালো করে বুঝুন, টাইট করে সাউন্ডটা বাড়িয়ে দিই। হ্যাঁ বাড়িতে বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, আপনি বসুন, আমি এবার আপনাকে বলছি। শুনুন এবার দেখুন, এদিকে দেখুন, এই যে লক্ষ্মীকে দেখছেন, এ কিনা একটা মেলেচ্ছ দারোগাকে কোলে শুইয়ে গরম দুধ খাইয়েছে। তাহলে আপনি বলুন ওর প্রায়শ্চিত্ত করা উচিত কিনা? কোলে গরম দুধ? দুধ আগে বললেই হতো দুধ। এ তো খুব সহজ ব্যাপার, কোনো ঝামেলাই থাকতো না। এ তো পুঁথিতে পড়বো, পুঁথিতে বিধান দেওয়া আছে। কোলে গরম দুধ, তো মাথায় ঘামাচ্ছি, বগলে ফোড়া, গরম দুধ, গরম দুধ। বাবা, এই পুরুষকে কিন্তু আমি সহ্য করতে পারছি না। এই যা যা বিধান দেবে এর মধ্যে কিন্তু আমি নেই। আমি এই বিধানসভা ত্যাগ করলাম। আমিও ত্যাগ করলাম। এই যে বিয়ান যা করবার করুন, পরে আমি দেখছি। আমি চললাম। আমিও নেই, এখনই নতুন পুঁথি থেকে একটা আজব বিধান বের করবে। চল পূর্ণ, সবাই চলে গেল। যেটা আমিও যাবো। এই পুরুত তোর ডেঙ্গু হোক। চিন্তা করিস না, এরা তো সব মেলোচ্ছ, আচার বিচার কিচ্ছু মানে না। যেতে দে, ওদের যেতে দে। আমি পুরুত মশাইকে জিজ্ঞেস করি। ও পুরুত মশাই, আপনি এবার আচার বিচার কি করতে হবে আপনি একটু বলুন। প্রায়শ্চিত্তে কোলে গরম দুধ, এখানে লিখছে যে যাত্রা নাস্তি। যাত্রা নাস্তি বললেই হলো যাত্রা নাস্তি? আমার বলে যাত্রায় মলার রোল, আর যাত্রা নাস্তি একই শাস্তি। না রাধিকে, বাবা তো রোলের কথা বলছে গো। রোল মানে পাট, তাই না বাবা? হ্যাঁ। এই ননে
এক লেচি পাট আমাকে দিস, আগে প্রায়শ্চিত্তটা হয়ে যা। মাসিমা আর তো পারি না, গলায় দড়ি দেবো এবার, সেটা অনেক সহজ হবে। ঠাকুরমশাই আপনি ঠিক মতো বিধান দিন তো, অলক্ষ্মীকে কি করতে হবে বলুন। ঠাকুরমশাই আপনি যা বলবেন আমি তাই করব, শুধু এবার বিধানটা দিয়ে দিন। আমাকে যে ভালো বউ হতেই হবে। মা লক্ষ্মী তুমি সতী সাবিত্রী হও। হ্যাঁ, কথা ভালো করে শুনুন। এই মা লক্ষ্মীকে সকাল সকাল গঙ্গা স্নান করিয়ে সেই কাপড়ে ঘৃত, দুগ্ধ, দধি, গোময় ও গোবর এই 5টি উপাদান খাইয়ে তবে আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। ভুলে যাবেন না কিন্তু, ঘি, দুধ, দই, গোবর এবং গোমূত্র 5টি উপাদানই যেন থাকে। গোবর? অলক্ষ্মীকে গোবর খেতে হবে? সে কি কথা? গোবর গোবর আবার কি কেউ খায় নাকি? ও মামা, এ তো নিশ্চয়ই উল্টো বিধান দিচ্ছে গো। না রে ছোট, ছোটবেলায় দেখেছি গোবর খেলে প্রায়শ্চিত্ত হয়। না গো না রাধিকে, প্রায়শ্চিত্ত করতে হবে না। এখন কি কেউ রোল খেতে পারে বলো? তুই চুপ কর্ম পড়া। শুনুন মাসিমা, কান খুলে একটা কথা শুনে রাখুন। আপনার অনেক বাড়াবাড়ি আমি সহ্য করেছি, কিন্তু অলক্ষ্মীর ওপর এই অত্যাচার আমি আর কিছুতেই সহ্য করব না। কিরা অলক্ষ্মী, দাঁড়িয়ে আছিস কেন? তুই কি আসামি নাকি যে আদালতের কাঠ করে এইভাবে দাঁড়িয়ে আছিস? দেখো স্বদেশ, বাড়ির মেয়ে বউ ঝিকে একটু আচার বিচার মেনে চলতে হয়, এ নিয়ে তক্ক চলে না। তা ঠাকুরমশাই শেষ পর্যন্ত ঠিক বিধান দিলেন তো? এই দেখুন না, লেখা আছে এই আরু পণ্ডিতের প্রথমে একটু গোলমাল হয়ে যায় বটে, কিন্তু পরে কিন্তু সে সেরা বিধানটাই দেয়। মা ওই হাত খুলে দেবেন কিন্তু, হ্যাঁ, জমিদার বাবুর মানটা রাখবেন। তোমরা কেউ ভেবো না, আমি এমন প্রায়শ্চিত্ত করব যে তোমাদের কারুর মান যাবে না। যাক বাবা, শেষ বেশ পুরো ঠিক বিধানই দিল। আরে আগে আমাকে বললেই হতো, আমি সব ঠিক করে ফেলতাম, তাহলে এত গন্ডগোল হতো না। যাক, নকুর, ও নকুর। আগে মা কিছু বলছেন? হ্যাঁ, এই প্রায়শ্চিত্তের লিস্টটা করে ফেলেছি, সব নিয়ে আসবি। হ্যাঁ, এতে আমি লিখে দিয়েছি দুধ, ঘি, মাখন, গোমূত্র, গোবর সব নিয়ে আসবি। হ্যাঁ হ্যাঁ রে, তোর কাঁচা জামা কাপড়? আগে এই তো চান সেরে এলুম। দেখে মনে হচ্ছে না, দাঁড়া একটু গঙ্গা জল দিয়ে দি। একটু দাঁড়া, হরি 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 হরি। হ্যাঁ, এনে ধর। শোন, রাস্তায় দাঁড়াবি না, হ্যাঁ, খুব সাবধানে আনবি। সমস্ত প্রায়শ্চিত্তের জিনিস খুব শুদ্ধভাবে নিয়ে আসবি, বুঝেছিস? শুদ্ধভাবে ধর। জয় মা কালী, দিন মা, এই শুদ্ধি মনে যাব আর শুদ্ধি মনে ফিরবো। হ্যাঁ, হরি 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 হরি। এই নোকলে, বেটা কোথায় যে যায়? নোকলে। হ্যাঁ বাবু। ঠিকই যা, আমার জন্য বলতা ডিম, টোন সুতো আর একতলা ইয়ে নিয়ে। আমি তো এখন প্রায়শ্চিত্তের জিনিস আনতে যাচ্ছি। ও তাহলে লিস্টটাতে দিইনি, আমারগুলো এতে লিখে দিই, সব একবার একসঙ্গে নিয়ে আসবি। দুধ, দই, ঘি, মধু, বলতার ডিম, টোন সুতো, একতলা ইয়ে। দুধ, দই, ঘি, বলতার সুতো, একতলা ইয়ে। দুধ, ডিম, বলতার ইয়ে, সুতো দেয়া মধু। নে ধর। হ্যাঁ, তাড়াতাড়ি আনবি রে, ধর 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 ধর। না না না, শুধু টাকা দাও, লিস্টি লাগবে না, সব মনে আছে আমার, আমি এক্ষুনি নিয়ে আসছি। বাবা, নোকলের স্মৃতিটা এমন তাগড়া হয়ে গেল কি করে? ওই ভুলে পণ্ডিতকে দেখে। সংসার সুখে